नमस्कार बंधुरा आमी सुप्रियास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आबारो एकटी नतून रेसिपि निये चले एसेछि स्पेशल मशलाय निरामिष बाँधाकपि। देखुन आमी आजके एकटा बाँधाकपि आधखाना नियेछि। एई हाफ बाँधाकपिटा दिये आजके आमी तरकारिटा करब। तो बाँधाकपिटाके आमी फाइन चप करे नियेछि। एबार एटाके आमी सेদ্ধ करे नेब। तार जोन्नो ग्यासेर मध्य एक कड़ा बसिए दिएछि, ग्यासटा अन करे दिएछि। एबार एक ग्लासेर मतो जल दिएछि, दिए देब अल्प एकटू नुन। एबार बाँधाकपिगुलो आमी जेटा केटे रेखेछि भालो करे धुए परिष्कार करे निएछि। एबार एगुलो दिए आमी ढाका दिए 5 मिनिट सेদ্ধ करे नेब। बाँधाकपि आमरा सबाई बाड़ीते बानिये थाकि, केउ निरामिष किंबा केउ आमिष बानाय। तो आमी आजके निरामिष स्पेशल मशला दिए एकटा रेसिपि आपनादेर साथे शेयार करब। आशा करछि आपनादेर भीषणই भालो लागबे। बाँधाकपिटा आमी 5 मिनिट भापिए निएछि। देखुन एइबार जलटा आमी छेके फेले देब, कारण एखनकार बाँधाकपि एकटू गन्ध हय, तो आमी एइजोन्नो जलटा फेले दिচ্ছি। कड़ाटा भालो करे धुए परिष्कार करे निये ग्यासेर फ्लेम मिडियाम करे बसिए दिएछि। एबार कड़ाटाओ गरम हये गेछे। एबार एर मध्य बड़ चामचे 4 चामच आमी सर्षेर तेल दिलाम। रान्नाटा आमी सर्षेर तेले करब, आपनारा चाइले सादा तेलेও करते पारेन। एबार 1 चामच गोटा जिरे, एकटा शुकनो लंका, दुटो थेके तीनटे एलाचके आमी फाटिए रेखे दिएछि। आर दिएछि दुटो दारचिनी स्टिक, दुटो लवंग और एकटा तेजपाता। फोड़न थेके सुंदर गन्ध बेरोले एबार एर मध्य दिए देब 3टे माझारी साइजेर आलूके खोसा छाड़िए आमी डुमो करे केटे निएछि। एबार 3टे आलू एर मध्य के दिए दिलाम, दिए भालो करे भेजे नेब आलूगुलो। एबार आलूटा नरम करे भेजे नेওয়ার জন্য आमी दिए दिलाम अल्प हाफ चामचेर मतो नुन दिए दिलाम। आलूटा যতক্ষণ भाजा হচ্ছে ততক্ষণ একটা মশলার পেস্ট রেডি করে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চির মতো আদা, 1 চামচ গোটা জিরে আর অল্প একটু কাজু আর দিয়ে দেব অল্প একটু জল আর দুটো পাকা লঙ্কা। এবার মশলাগুলো আমি বেটে রেখে দেব। দেখুন আলুটাও লাল করে আমি ভেজে নিয়েছি 5 মিনিট ধরে। এবার যে তেলটা ছিল আলুগুলো সাইড করে তেলটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন তেলটা মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রোজেন কড়াইশুঁটি, আমার কাছে ছিল আমি ব্যবহার করেছি। আপনার কাছে যদি থাকে তাহলে ব্যবহার করবেন, না হলে এটা স্কিপ করে দেবেন। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময়ই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। আমি 2 চামচ চিনির ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আর নুনটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা মাথায় রাখতে হবে, আলু ভাজার সময়ও দেয়া হয়েছে আর বাঁধাকপি যখন সেদ্ধ হয়েছে তখনও দিয়েছি। এবার মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে। মশলাটা ভালো করে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে 2 মিনিট ঢাকা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল কেটে এসেছে। এবার এই সময় আরও একটু জল আমি দিয়ে দেব। দেখুন এবার মশলাটার সাথে ভালো করে জলটা মিশিয়ে দিলাম। দিয়ে এই সময় আমি বড় চামচের 2 চামচ টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি টমেটোর ব্যবহার করছি না, আপনারা যদি চান তাহলে দইটা স্কিপ করে দিতে পারেন। আর যখন মশলাগুলো বাটা হয়েছিল ওর মধ্যে একটা টমেটো দিয়ে বেটে নিতে পারেন। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। গ্যাসের ফ্লেম স্লো করে ভালো করে কষাতে হয়, না হলে ঠিক ভালো লাগে না খেতে। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দিতে ভুলবেন না। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, আরও একবার আমি ঢাকা দিয়ে দেব। মিনিমাম আমি 15 মিনিট ধরে বাঁধাকপিটা কষাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার কত সুন্দরভাবে বাঁধাকপিটা রান্না একদম হয়ে গেছে। এই সময় আমি একটু দিয়ে দিলাম কসৌরি মেথি পাতা। আমি একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ গন্ধ হয়, আপনারাও এটা দিয়ে দেবেন। এবার স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, এটা ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়িয়ে নেব। দিয়ে দিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, দুটো দারচিনির স্টিক, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আমি ভেজে গুঁড়িয়ে নেব মিক্সি মেশিনে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, গাওয়া ঘি, আর অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে আমি ছড়িয়ে দেব। এই মশলাটা দেওয়ার ফলে দারুণ একটা গন্ধ হয় আর খেতে খুব ভালো লাগে। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাঁধাকপির টেস্টটা একদম পাল্টে যায়। আর এই বাঁধাকপির তরকারিটা আপনারা যে কোনো রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও খেতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন তরকারিটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবার একটু ওপর থেকে আর একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা সার্ভিং প্লেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। আর এটা সত্যিই খেতে কিন্তু অপূর্ব হয়। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।